নমস্কার। আজ আমরা WBJEE 2026-এর 12 দাগের অঙ্কটা সলভ করছি। এটা খুবই সুন্দর অঙ্ক এবং খুবই কনসেপচুয়াল অঙ্ক। দেখা যাক। এখানে গিভেন আছে এই ইকুয়েশনটা গিভেন আছে 1/x মাইনাস সাইন আলফা প্লাস 1/x মাইনাস সাইন বিটা প্লাস 1/x মাইনাস সাইন গামা ইকুয়াল টু 0। আমাকে এই ইকুয়েশনের রুটস বের করতে হবে এবং রুটসটা রিয়েল আনইকুয়াল হবে কিনা বা ইমাজিনারি হবে কিনা, রিয়েল ইকুয়াল হবে কিনা, রেশনাল রুটস পাওয়া যাবে কিনা দেখতে হবে। তো তাহলে আমি আর আলফা বিটা গামা এটা 0 থেকে π/2 এর মধ্যে আছে। আর আমরা সাইন এক্স এর গ্রাফটা জানি 0 থেকে π/2 তে ইনক্রিজিং হয়। কারণ এখানে আমি যদি সাইন গ্রাফটা দিই মানে 0 হয় আর যদি π/2 হয়, আমি π/2 একটু বড় করে লিখছি। এটা হচ্ছে 0, এটা π/2 আর 1টা যদি এখানে ধরি তাহলে এইখানটায় ভ্যালুটা দিবে যে থেকে π/2 তে। এবার আলফা বিটা গামা, আলফা এখানে আছে ধরলাম, বিটা এখানে আছে আর গামা ধরলাম, সরি, বিটা এখানে আছে আর গামা ধরলাম এখানে আছে। তো তাহলে সাইন আলফা এর মানটা, সাইন আলফা ইজ লেস দেন সাইন বিটা ইজ লেস দেন সাইন গামা, গ্রাফের মাধ্যমে বোঝা যাচ্ছে যেহেতু সাইন ইনক্রিজিং ফাংশন 0 থেকে π/2 তে। তাহলে আমরা এটা একটা নাম নিয়ে নিই, বারবার সাইন আলফা বিটা না লিখে একটা নাম নিয়ে নিই। লেট সাইন আলফা ইকুয়াল টু a1 ধরলাম, সাইন বিটা ইকুয়াল টু a2 ধরলাম, সাইন গামা a3। তাহলে a1 is less than a2 is less than a3 and both greater than 0 and less than 1। ঠিক আছে, এবার ইকুয়েশনটাকে আমরা লিখে দিই 1/x minus a1 plus 1/x minus a2 plus 1/x minus a3 equal to 0। এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে? সিম্পলিফাই করলে আসবে উপরে x minus a2 into x minus a3 plus x minus a1 x minus a3 plus x minus a1 x minus a2 by x minus a1 x minus a2 into x minus a3 equal to 0। তাহলে this imply that x minus a2 x minus a3 plus x minus a1 x minus a2 x minus a3 plus x minus a1 into x minus a2 equal to 0। তাহলে আমরা যদি এই ফাংশনের রুট বলতে পারি তাহলে এই ফাংশনের বলতে পারবো, কারণ 1/x minus a1 plus 1/x minus a2 plus 1/x minus a3 থেকেই এই ইকুয়েশনটা এসেছে। তাহলে এই ইকুয়েশনের যে রুটটা হবে এই ইকুয়েশনের রুটটাও সেই হবে। তো তাহলে আমরা লেট f of x ধরলাম x minus a2 x minus a3 plus x minus a1 into x minus a3 plus x minus a1 into x minus a2, এটা f of x ধরলাম। ঠিক আছে, ওকে। এই ফাংশনটাকে শুধু এবার দেখবো। কিছু জিনিস রিকল করে দিচ্ছি আর এটা তোমরা প্রুভ করার চেষ্টা করবে যে let d be a subset of R and if such that d2 sorry if such that d2 R g such that
b2r be both continuous on D, then A plus G is continuous on D. Number F into G is continuous on D. তাহলে এখানে ডোমেনটা আমি আর ধরলাম, ডিটাকে ডোমেন বলা হয়। তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে এদের প্রোডাক্টটা কন্টিনিউয়াস, তাহলে এই এফ অফ এক্স টোটালটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন হয়ে যাবে। So by this result, f of x is continuous. ঠিক আছে, এবার আরেকটা রেজাল্ট আমি লিখছি, এটাও প্রুভ করার চেষ্টা করবে। এই দুটো রেজাল্ট আমি এখানে ইউজ করছি। let a comma b be a closed and bounded interval, and if such that a comma b closed interval a comma b to r be a continuous function, be continuous on closed interval a comma b if f of a and f of b are of opposite signs, then opposite signs means either f of a greater than 0, f of b less than 0, or f of a less than 0, f of b greater than 0. Then there exists at least a point C in open interval a comma b such that f of c equal to 0. মানে এখানে এটা বলতে চাইছে, যদি কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হয় ক্লোজ ইন্টারভ্যাল a comma b তে, একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় ক্লোজ ইন্টারভ্যাল a comma b তে, আর যদি f of a তে যদি গ্রেটার দেন 0 দেয়, f of b তে লেস দেন 0 দেয়, বা f of a তে লেস দেন 0 দেয়, f of b তে গ্রেটার দেন 0 দেয়, তাহলে একটা c এক্সিস্ট করবে, একটা পয়েন্ট এক্সিস্ট করবে ইন ওপেন ইন্টারভ্যাল a comma b যেখানে f of c ইকুয়াল টু 0 হবে। দ্যাট মিনস গ্রাফ যদি আমি দেখতে চাই, ধরলাম এরকম একটা ফাংশন আছে, এখানে a আছে, এখানে b আছে, ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, এটা মাস্ট, তাহলে ফাংশনটা ক্লোজ ইন্টারভ্যাল না। ফাংশনটা ধরলাম f of a তে গ্রেটার দেন 0 আছে, f of a তে f of a এর মান এটা হচ্ছে f of a, তাহলে গ্রেটার দেন 0 আছে, আর f of b ধরলাম লেস দেন 0 আছে, তাহলে ফাংশনটা যেহেতু কন্টিনিউয়াস, তাহলে এইরকম করে কিছু একটা যাবে ফাংশনটা, তাহলে এই সিটা একটা এরকম পেয়েই যাবো যে f of c ইকুয়াল টু 0 পাবো। তাহলে এই রেজাল্টটা আমি এখানে ইউজ করব। আর আমার এখানে ফাংশনটা কি ছিল, আবার লিখছি আমি ফাংশনটা,
সো আমি আবার কপি করে নিচ্ছি, এখানে কপি করে নিচ্ছি ফাংশনটা বারবার লেখার থেকে। ফাংশনটা আমার এইটা ছিল, ঠিক আছে। আর ডোমেনটা আর ছিল। তো যেহেতু ফাংশনটা আর এ কন্টিনিউয়াস হয়, তাহলে ফাংশনটা ওই আর এর মধ্যে যে কোনো ওপেন সেটে কন্টিনিউয়াস হবে, যে কোনো সাবসেটে কন্টিনিউয়াস হবে। I1 ইন্টারভেল ধরলাম A1 A2, এই ইন্টারভেল ধরলাম। তাহলে এই ইন্টারভেলে এফ অফ A1 কি হবে দেখি। এফ অফ A1টা হয়ে যাবে A1 মাইনাস A2 ইন্টু A1 মাইনাস A3, আর বাকি এখানে 0 হয়ে যাবে কারণ এখানে A1 আছে। তাহলে আর আমরা দেখছিলাম A1 ইজ লেস দেন A2 ইজ লেস দেন A3, তাহলে A1 মাইনাস A2 এইটা কি হবে, এই জিনিসটা লেস দেন 0 হয়ে যাবে, আর এই জিনিসটাও লেস দেন 0 হয়ে যাবে। যখন দুটো নেগেটিভ গুণ হবে তখন সেটা পজিটিভ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, এফ অফ A1 ইজ গ্রেটার দেন 0 হয়ে যাবে। আর এফ অফ A2 কি হবে, এফ অফ A2 হয়ে যাবে A2 মাইনাস A1 A2 মাইনাস A3, ও এই পার্টটা আর এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে এইখানটায় কি হয়ে যাবে, A2, যেহেতু A2 A1 এর থেকে বড় তাহলে এটা গ্রেটার দেন 0 হবে, আর এটা A2 ইজ লেস দেন, এটা লেস দেন 0 হবে। তাহলে এফ অফ A2 আলটিমেটলি কি হয়ে যাবে, লেস দেন 0 হয়ে যাবে। তাহলে এই ইন্টারভেলে এফ অফ A1টা গ্রেটার দেন 0, এফ অফ A2 লেস দেন 0, আর এফটা কন্টিনিউয়াস। তাহলে আমি একটা C1 পাবো বিলংস টু A1, A2 such that f of C1 equal to 0। তাহলে এইটা একটা C1 is a real root of f, কারণ C1টা রিয়েল নাম্বারের মধ্যে আছে, আর এর মধ্যে আছে। এবার আমি তাহলে C1 পেলাম, তাহলে একটা রিয়েল রুট এক্সিস্ট করলো। এবার আরেকটা রিয়েল রুট এক্সিস্ট করবে কিনা আমি দেখতে হবে। তাহলে I2 একটা ইন্টারভেল ধরলাম A2, A3। এখানে আমরা দেখব এফ অফ A2, সেম এফ অফ A2 এখানে কি ছিল, লেস দেন 0। তাই এফ অফ A3 দেখবো, এফ অফ A3 কি আছে, এফ অফ A3 এর মান এখানে পাবো আমরা A3 মাইনাস A1 ইন্টু A3 মাইনাস A2। তাহলে A3 মাইনাস A1টা গ্রেটার দেন 0, আর A3 মাইনাস A2 ইজ গ্রেটার দেন 0, তাহলে এফ অফ A3 ইজ গ্রেটার দেন 0। তাহলে এই ইন্টারভেলে এফ অফ A2 ইজ লেস দেন 0, এফ অফ A3 ইজ গ্রেটার দেন 0। তাহলে দেয়ার এক্সিস্ট, আমি C2 পেয়ে যাব বিলংস টু A2, A3 such that f of C2 equal to 0, আর C2 is also real root of f। এবং আরেকটা এখানে দেখতে হবে C1 আর C2 ডিস্টিংক্ট কেন, কারণ এইখানে C1টা A1 আর A2 এর মধ্যে আছে এবং ওপেন ইন্টারভ্যাল আছে, দ্যাট মিনস C1টা এখানে কি A1 ইজ লেস দেন C1 ইজ লেস দেন A2, আর C2টা কি A2 ইজ লেস দেন C2 ইজ লেস দেন A3। তাহলে A1 is less than C1 is less than A2 is less than C2 is less than A3. This implies that C1 is not equal to C2. তাহলে আমরা f এর দুটা রিয়েল রুট পাবো এবং সেই দুটো রিয়েল রুট আনইকুয়াল। তাহলে আমরা অপশানে চলে যাই, অপশান কি বলছে, আর f এর এই আর বলেছি যে এই ইকুয়েশনের যে এই ইকুয়েশনের যে রুট হবে সেটা এই ইকুয়েশনের রুটটা হবে, কারণ আমরা প্রথম ইকুয়েশন থেকেই এই ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটা প্রথম ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনটা পেয়েছি। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, রিয়েল অ্যান্ড
আনইকুয়াল রুট, অপশান এ সঠিক অ্যান্সার। এরকম আমি নেক্সট ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং WBJEE বা JEE মেনের বা গেটের কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব। থ্যাংক ইউ।